মৃত ব্যক্তির জন্য যদি আমরা কিছু কাজ করি, দান সদকা খায়রাত দোয়া ওগারা ইত্যাদি কাজ করি, তো এই দান টান করার কারণে মৃত ব্যক্তির কোনো লাভ হবে কিনা, আমাদের কোনো লাভ হবে কিনা, এই প্রসঙ্গে তিনখানা হাদিস। একখানা হাদিস সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 41, কত নাম্বার পৃষ্ঠা বললাম? 41 এর মধ্যে লিখিত আছে। রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال للنبي صلى الله عليه وسلم ان رجلا قال للنبي صلى الله عليه وسلم একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এদিকে যান, ওই ভাই এদিকে আসেন কি নাই? একজন ব্যক্তি নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি মাতা, আমার বাবা ইন্তেকাল করে গেছেন, ওয়া তারাকা মালা, অনেক সম্পদ রেখে গেছেন, সম্পদ অনেক আছে আমার বাবার, যেটা আমরা ওয়ারিস হিসেবে পেয়েছি, ওয়ালাম ইউসি, কিন্তু আমার বাবা মৃত্যুর আগে, ইন্তেকাল করার আগে কোনো ওসিয়ত করে যাননি যে আমার মৃত্যুর পরে তোমরা দান সাদকা খায়রাত করবে। আমার বাবা ইন্তেকাল করে গেছেন, অনেক মাল সম্পদ রেখে গেছেন, মৃত্যুর আগে আমার বাবা কোনো ওসিয়ত করে যায়নি। ইয়া রাসূলুল্লাহ এর পরেও হাল ইকাফফারু আনহু আন আতাসাদদাকা আনহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মৃত ব্যক্তির জন্য বা মৃত বাবার জন্য আমি যদি কোনো দান সাদকা খায়রাত করি, দান সাদকা খায়রাত করি, তাহলে এই দান সাদকা খায়রাতের বদলায় আমার মৃত বাবার গুনাহ কি মাফ করা হবে? অর্থাৎ আমার মৃত বাবার যদি কোনো গুনাহ থাকে, সেই গুনাহটা মাফ হবে কি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, অবশ্যই অবশ্যই ওই মৃত বাবার জন্য তুমি যদি দান সাদকা খায়রাত করো, তোমার দান সাদকা খায়রাতের বদলায় তোমার মৃত বাবার গুনাহ মাফ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবিত ব্যক্তি যদি দান সাদকা খায়রাত করে, এই দান সাদকা খায়রাতের বদলায় মৃত ব্যক্তির গুনাহ মাফ হয় কি হয় না? ধ্যান দেননি, হয় কি হয় না ভাই? হয়, নবী বলছেন। এবার আপনি বলেন, হুজুর তিনাদের গুনাহ মাফ হলো, আমাদের কি কোনো নেকি হবে? আমাদের নেকি হবে? আমরা যে দান করছি আমাদের নেকি হবে কি হবে না? তো শুনুন আমাদের লাভ হবে কিনা। আরেকটি হাদিস সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত হাদিস। উনি বলছেন, একজন সাহাবী জিজ্ঞেস করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উখতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ ইন্তেকাল করে গেছে। নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে গেছেন, ওয়া আসুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আর আমি মনে করি যে যদি তিনি কথা বলার সুযোগ পেতেন তাহলে অনেক দান সাদকা খায়রাত করে যেতেন, কিন্তু তিনি কোনো দান সাদকা খায়রাত করতে পারেননি। ইয়া রাসূলুল্লাহ ফালি আজরুন আন আতাসাদ্দাকা আনহা, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মায়ের পক্ষ থেকে, জীবিত মানুষ, আমি যদি আমার মৃত মায়ের জন্য দান সাদকা খায়রাত করি, তার ওই দান সাদকা খায়রাতের নেকি আমি পাবো কি পাবো না? কথা বুঝতে পারছেন? মৃত ব্যক্তির কথা বলছেন না, এর আগে হাদিসে মৃত ব্যক্তির কথা বলা হয়েছে। এই হাদিসে বলছে ফালি আজরুন, ফালি আমার জন্য কোনো লাভ হবে কিনা, আমার জন্য কোনো নেকি হবে কিনা যদি আমি জীবিত মানুষ নিজের মৃত মায়ের জন্য দান সাদকা খায়রাত করি। আমার নবী আপনার নবী বলছেন, না, অবশ্যই অবশ্যই তুমি যদি নিজের মৃত মায়ের জন্য দান সাদকা খায়রাত করো, তোমার মৃত মা যেভাবে নেকি পাবে, তুমি দান করার কারণে তুমিও নেকি পাবে। জয় বলে সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে মৃত ব্যক্তির গুনাহ মাফ হলো, এক হাদিস থেকে প্রমাণ হলো। জীবিত ব্যক্তি যিনি দান করবে তারও নেকি হবে, আরেক হাদিস থেকে প্রমাণ হলো। আরেকটি সহিহ হাদিস, এগুলা চার হাদিস নয়, সহিহ হাদিস নয়, সহিহ হাদিস। আরেকটি সহিহ হাদিস সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41, কত নাম্বার পেজ বললাম? এই তিনটা হাদিসই 41 থেকে বলছি। পেজ নাম্বার 41 এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক সাহাবী আর নবীজির কাছে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ ইন্তেকাল করে গেছেন, ওয়ালাম তুসি, আর কোনো রকম ওসিয়ত করে যাননি, ওয়া আসুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, কিন্তু আমি মনে করি যদি আমার মা কথা বলার সুযোগ পেতেন তাহলে দান সাদকা খায়রাত করে যেতেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তিনি দান সাদকা খায়রাত করে যাননি। আফালাহা আজরুন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের কি কোনো নেকি হবে? ইন তাসাদ্দাকতু বিহি আনহা,
যদি আমি আমার মার জন্য, মৃত মায়ের জন্য দান সদকা খায়রাত করি, আমি মৃত মায়ের জন্য যদি দান সদকা খায়রাত করি, এই দান সদকা খায়রাতের নেকি আমার মৃত মায়ের কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না? লাভ হবে কি হবে না? নেকি হবে কি হবে না? নবীজি বলছেন না, অবশ্যই অবশ্যই তুমি যদি নিজের মৃত মায়ের জন্য দান সদকা খায়রাত করো, তার সেই দান সদকা খায়রাতের নেকি তোমার মায়ের কাছে পৌঁছে যাবে। জয় বলে সুবহানাল্লাহ। এ ভাই, এই তিনটি হাদিস থেকে তিন রকম বিষয় প্রমাণ হলো। এক হাদিস থেকে প্রমাণ হলো জীবিত ব্যক্তিরা যখন দান সদকা খায়রাত করে তখন মৃত ব্যক্তির গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ কি হয়? মাফ হয়। দুই নম্বর হাদিস থেকে প্রমাণ হলো জীবিত ব্যক্তিরা যদি দান সদকা খায়রাত করে মৃত ব্যক্তির জন্য, তো যে দান সদকা খায়রাত করবে ওই জীবিত ব্যক্তিরও নেকি হবে। তিন নম্বর হাদিস থেকে প্রমাণ হলো যে মৃত ব্যক্তির জন্য যদি কোনো জীবিত ব্যক্তি দান সদকা খায়রাত করে, তাহলে এই দান সদকা খায়রাতের নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছে যায়। কথা বুঝতে পারছেন? এটা নবীর হাদিস থেকে প্রমাণ হলো। এরপরে কোন ব্যক্তি যদি বলে যে মরে গেছে সে শেষ, তার জন্য কিছু করে লাভ নাই, এই কথা কেউ যদি বলে, সেই ব্যক্তির কথা মান্য করা যাবে? জোরে বলতে যাবে? কেন যাবে না? কারণ নবীর ভাষা একদিকে, এই ব্যক্তির কথা আরেক দিকে। যখন দুইজন হবেন দুই দিকে, আমরা যাব কোন দিকে? দয়ার নবী যেই দিকে, আমরা আছি সেই দিকে।